নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকের আবারও একটা লিনিয়ার স্কেলের ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। বলে রাখি, লিনিয়ার স্কেল কিন্তু আমার আজকের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, তো ওই জন্য বলবো যারা আজকের ক্লাসে নতুন, আমার আজকের নতুন ক্লাস দেখছো, তারা কিন্তু অবশ্যই প্রথম দুটো লিনিয়ার স্কেলের ক্লাসটা দেখে এসো, নয়তো কিন্তু আজকের ক্লাসটা বুঝতে তোমাদের অসুবিধে হবে। ঠিক আছে, তো প্রথমেই আমি বলেছিলাম যে স্কেল মানে অঙ্ক দু রকমের পড়ে, সেই দু রকমের অঙ্ক আমি সাজিয়ে রেখেছি। প্রথম অঙ্কটা অলরেডি তোমাদেরকে করেছি, আমি করে দিয়েছি, ক্লাসে করা হয়ে গেছে প্রথম অঙ্কটা। এবং দ্বিতীয় অঙ্ক, যেটা একটু ইউনিক অঙ্ক, যেই অঙ্কটা আসে একটু অন্য ধরনের, সেই অঙ্কটা আজকে আমি করাবো। তো দেখো, প্রথম অঙ্কের সঙ্গে দ্বিতীয় অঙ্কের কি তফাৎ আছে একটু দেখে নাও তোমরা। দেখো, আর এফ আছে, আর এফ প্রত্যেকের আলাদা হয়, সেটা কোনো ব্যাপার নয়। দেখো, প্রথম অঙ্কে দিয়েছিল যে রৈখিক স্কেলে মুখ্য ভাগ 15 কিমি ছিল। এখানে দেখো মুখ্য ভাগ আছে 1 কিমি আছে। এর গৌণ ভাগ দেওয়া ছিল 3 কিমি, এর গৌণ ভাগ দেওয়া আছে 250 মিটার আছে। তাহলে এখানে আছে টোটাল দৈর্ঘ্য 60 কিলোমিটার, কিন্তু দ্বিতীয় অঙ্কে দেখতে পাচ্ছ কোথাও টোটাল দৈর্ঘ্যের কথা উল্লেখ নেই। বুঝতে পারছো? দ্বিতীয় অঙ্কে কিন্তু মুখ্য ভাগ, গৌণ ভাগ প্রথম অঙ্কে দ্বিতীয় অঙ্কে আছে, কিন্তু টোটাল দৈর্ঘ্য কিন্তু দ্বিতীয় অঙ্কে কোথাও নেই, মোট দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে মোট দৈর্ঘ্য দেওয়া না থাকলে অঙ্কটা কিন্তু একটু অন্য রকমের হয়। এই পূর্বে যে অঙ্ক শিখিয়েছিলাম তার থেকে একটু আলাদাভাবে অঙ্কটাকে করতে হবে, আলাদা রকমের হয়। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা লিনিয়ার স্কেল সম্পর্কে সমস্ত যে দুর্বলতা দূর হয়ে যাবে। তাহলে আবারও বলে দিই, আজকের ক্লাসে যারা নতুন, লিনিয়ার স্কেল অঙ্কন করতে গেলে কি কি বের করতে হবে, অ্যাট ফার্স্ট কি কি লাগবে। তাহলে দেখতে পাচ্ছ বোর্ডের ডান দিকে যেই একটা স্কেল অঙ্কন করা আছে, এটা কিন্তু একটা লিনিয়ার স্কেল। ওকে, তাহলে লিনিয়ার স্কেল এঁকেছি আমি এখান থেকে এই অবধি একটা দৈর্ঘ্য, অর্থাৎ এই যে লিনিয়ার স্কেলটা আমি এঁকেছি, এর টোটাল দৈর্ঘ্য কত, তাহলে টোটাল দৈর্ঘ্যটাকে বের করতে হবে। তাহলে টোটাল দৈর্ঘ্য বের করার পর কি করতে হবে, মুখ্য ভাগ কোনগুলো দেখো, এই যে অংশ দেখো, 3টে ধাপ আছে, 1 2 3, টোটালটা নিয়ে 4। এই যে অংশগুলো, এটা হচ্ছে কি মুখ্য ভাগ। তাহলে মুখ্য ভাগ কটা আঁকবো সেটা বের করতে হবে। এন্ড লাস্ট হচ্ছে কি গৌণ ভাগ, অর্থাৎ এই যে ছোট ছোট অংশগুলো, এগুলো গৌণ ভাগ কটা আঁকবো। তাহলে কি বললাম, টোটাল কত সেমি দৈর্ঘ্য আঁকবো সেটা বের করতে হবে, কটা মুখ্য ভাগ কটা গৌণ ভাগ। এই তিনটে জিনিস বের করলে কিন্তু আমার লিনিয়ার স্কেল অঙ্কন করা কিন্তু পূরণ হবে। তো চলো, আজকের আমি দ্বিতীয় অঙ্কটা, অর্থাৎ যেটা অন্য ধরনের অঙ্ক, আমি আগে কোনোদিন করাইনি, সেই অঙ্কটা আজকের করাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু দেখতে থাকো। দেখো, তাহলে প্রথমে কি করতে হবে, স্টেপ 1-এ বা ধাপ 1 তোমরা এখানে লিখতে পারো যে একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। দেখতে পাচ্ছ, একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আরে মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয় করে কি করবো, মুখ্য ভাগ তো এখানে 1 কিমি দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য নির্ণয় করে কি করব। না, 1 কিমি দেওয়া আছে, 1 কিলোমিটার, সেটা বাস্তবে বা ভূমিতে 1 কিমি। এবার মুখ্য ভাগ তুমি যে খাতায় আঁকবে, খাতায় তো আর 1 কিমি তুমি আঁকতে পারবে না। বুঝতে পারলে না ব্যাপারটা? 1 কিমি দৈর্ঘ্য খাতায় কি তুমি আঁকতে পারবে? তাহলে 1 কিলোমিটার দৈর্ঘ্য খাতায় আঁকা মানে খাতাটাও তাহলে 1 কিলোমিটার হতে হবে, তাই তো? তাহলে খাতায় কিভাবে আঁকবো সেই মানটা আমরা বের করছি। ঠিক আছে, তাহলে একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমরা কি জানি, আর এফ কত ছিল, 1:45,000। তাহলে মানচিত্রে 1 সেমি মানে বাস্তবে 45,000 সেমি, তাই তো? তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি, ভূমিতে 45,000 সেমি মানে মানচিত্রে 1 সেমি। তাহলে ঐকিক নিয়মের অঙ্ক করবো এবার। তাহলে ভূমিতে 1 সেমি মানে মানচিত্রে কত সেমি, 1/45,000। ওকে, তাহলে এবার কি বলা হয়েছে, মুখ্য ভাগের দৈর্ঘ্য কত দেওয়া ছিল, 1 কিমি। তাহলে ভূমিতে 1 কিমি মানে মানচিত্রে কত সেমি, তাই তো? তাহলে 1 কিমিকে আমরা এইভাবে করতে পারবো না, যেহেতু এটা সেমি আছে, এটাও সেমিতে করতে হবে। তাহলে 1 কিমি মানে কত সেমি, 1,00,000 সেমি বা 1,00,000 সেমি। তাহলে মানচিত্রে 1,00,000 সেমি মানে কত সেমি, তাহলে 1,00,000/45,000 করতে হচ্ছে আমাদের। তাহলে এটাকে আমাকে কাটাকাটি করতে হবে। দেখো, এই 3টে শূন্য কেটে দিলাম, এটা ক্যালকুলেট করলে কিন্তু উত্তর চলে আসবে 2.2 সেমি। বোঝা গেল ব্যাপারটা? এই পর্যন্ত কি হবে, 2.2 সেমি। তোমরা প্রত্যেকে তুলে নাও বা একবার স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এবার যাব স্টেপ 2-তে। এবারে আমরা স্টেপ 2-তে কি করব, যে মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয়। আগে যেরকম আমরা প্রথমে যে অঙ্কটা শিখেছিলাম, মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয় আমরা প্রথমে করতাম, কিন্তু এক্ষেত্রে কি করতে হবে, দ্বিতীয় স্টেপে করতে হবে তোমাদের সুবিধার জন্য। দেখো, মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয় কি, ধরি মুখ্য ভাগের সংখ্যা 5টি। মুখ্য ভাগের সংখ্যা আমার দেওয়া ছিল না, মুখ্য ভাগের দৈর্ঘ্য দেওয়া ছিল, কিন্তু কটা মুখ্য ভাগ আঁকতে হবে সেটা তো বের করতে হবে, দেওয়া ছিল না। ধরতে হবে, ধরে নিতে হবে, ইচ্ছে মতো ধরে নিতে হবে।
তাহলে ইচ্ছে মতো ধরে নিলে, তোমার যদি মনে হয় তুমি 10টা ধরে নিলে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। তাহলে ধরতে হবে কত, 4 থেকে 5-এর মধ্যে। ভালো করে মনে রাখো, খাতায় লিখেও রাখতে পারো, 4 থেকে 5-এর মধ্যে তোমাকে ধরতে হবে। কারণ 4-এর কম যদি ধরো তাহলে সেক্ষেত্রে স্কেলটা অনেকটা ছোট হয়ে যাবে, আঁকতে অসুবিধা হতে পারে। আবার 5-এর যদি বেশি ধরো সেক্ষেত্রে খাতার মধ্যে জায়গার সংকট দেখা দিতে পারে। যার জন্য 4 থেকে 5-এর মধ্যে তোমরা স্কেলটাকে ধরবে। বুঝে গেলে ব্যাপারটা? তাহলে আমি আমার স্কেল দেওয়া ছিল না, যার জন্য আমি ধরে নিয়েছি কি, ধরি মুখ্য ভাগের সংখ্যা 5টি, আমি 5টা ধরে নিয়েছি মুখ্য ভাগ। ওকে, তাহলে ভূমিতে মোট স্কেল হবে 1 কিমি ইন্টু 5। তাহলে আমার ভূমিতে মুখ্য ভাগ কটা ছিল, কটা দেওয়া ছিল, ভূমিতে মুখ্য ভাগ কত করে দেওয়া ছিল, কত কিলোমিটার করে, 1 কিলোমিটার করে দেওয়া ছিল মুখ্য ভাগ, 1 কিলোমিটার করে দেওয়া ছিল। তাহলে আমি যদি 5টা মুখ্য ভাগ ধরি, অর্থাৎ এরকম যদি 5টা মুখ্য ভাগ আমি ধরি, তাই তো, তাহলে 1 কিলোমিটার করে 5 বার গেলে কত হয়, 5 কিলোমিটার। ঠিক তাই, তাহলে ভূমিতে মোট স্কেল হবে তখন 1 কিলোমিটার ইন্টু 5 সমান 5 কিলোমিটার। বোঝা গেল ব্যাপারটা কি বলছি? হ্যাঁ, এবার কি করব, মানচিত্রে মোট স্কেল হবে, অর্থাৎ ভূমিতে তো আমি 5 কিলোমিটার আঁকলাম, কিন্তু এই 5 কিলোমিটারটা খাতায় তো আমি আঁকতে পারবো না। খাতায় আঁকতে গেলে ছোট করে আঁকতে হবে। তাহলে খাতায় যখন আঁকবো তখন আমরা কত সেমি তে কনভার্ট করে তারপর আঁকবো। এবার দেখে নাও, এবার মজার জিনিস দেখে নাও। তাহলে মানচিত্রে মোট স্কেল হবে কি, মানচিত্রে মোট স্কেল হবে তোমার কি, 5 কিমি আমার বেরিয়েছে, 5 গুণিতক কি হবে আমার আগের কত বেরিয়েছিল দেখো। তাহলে মানচিত্রে কত হবে, মানচিত্রে কত হবে দেখো। তাহলে মানচিত্রে মোট স্কেল কত হবে, আমার কত আছে, তাহলে 5 আমি বসিয়ে দিলাম। এবার আমার পূর্বের 1 কিলোমিটার সমান কত সেমি বেরিয়েছিল, একদম প্রথম স্টেপে কত বেরিয়েছিল, 1 কিলোমিটার সমান, 1 কিলোমিটার সমান আমার বেরিয়েছিল 2.2 সেমি, তাই তো। তাহলে 5-এর সঙ্গে 2.2 গুণ হবে, তাই তো। 5-এর সঙ্গে 2.2 গুণ করলে তারপর আমি খাতায় যেটা আঁকবো সেটা বের করতে পারবো। তাহলে 5-এর সঙ্গে 2.2 গুণ করলে উত্তর কত হয় বলো তো, 11 সেমি। এই হচ্ছে কি ব্যাপার, বুঝে গেল ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে কি আমার দ্বিতীয় স্টেপ হয়ে গেল, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবারে আমরা চলে আসি গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। আমরা প্রথম দুটো ধাপ করে ফেলেছি, মোট স্কেল বেরিয়ে গেছে, মুখ্য ভাগের সংখ্যা আমার বেরিয়ে গেছে, ধরে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে কি গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। তাহলে গৌণ ভাগের সংখ্যা কত সেটাকে আমাকে বের করতে হবে। গৌণ ভাগের সংখ্যা নির্ণয় সূত্র কি, মুখ্য ভাগের মান বাই গৌণ ভাগের মান। মানে ভূমিতে কথাটা উল্লেখ করতে পারো, আমি উল্লেখ করিনি, তোমরা করতে পারো। তাহলে মুখ্য ভাগের মান কত ছিল দেখো, মুখ্য ভাগের মান 1 কিমি করেছিল না, অঙ্কতে 1 কিমি ছিল। তাহলে মুখ্য ভাগের মান 1 কিমি আমি লিখে নেবো, 1 কিমি। আর গৌণ ভাগের মান কত, 250 মিটার, তাই তো, 250 মিটার। তাহলে একটা জিনিস আবার দেখো, 1 কিমির সঙ্গে 250 মিটার কখনো ভাগ যাবে না, কারণ এটা কিমিতে আছে, এটা মিটারে আছে। তাহলে আমাকে কিমিটাকে মিটারে প্রকাশ করতে হবে। আর আমরা কি জানি, 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। আর 250 মিটার নিচে বসে গেল 250 মিটার। তাহলে 250 আর 1000 কাটাকাটি করলে কত হয় বলতো, 4। অর্থাৎ গৌণ ভাগের সংখ্যা কত বলতো, 4টি। বুঝে গেল, গৌণ ভাগের সংখ্যা হচ্ছে কে 4টি। এই হয়ে গেল আমাদের আজকের টোটাল কিন্তু অঙ্কটা। এইটা একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, ছবিটা আঁকবো। ছবিটা আঁকার ক্ষেত্রে আমাদের প্রথমে যে 3টে জিনিস প্রয়োজন, আমরা কি জেনেছিলাম, যে ছবি আঁকতে গেলে প্রথমে প্রয়োজন মোট স্কেলের দৈর্ঘ্য, মুখ্য ভাগের সংখ্যা এবং গৌণ ভাগের সংখ্যা, তাই তো। তাহলে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দেবো যে মোট স্কেলের দৈর্ঘ্য হচ্ছে কি বেরিয়েছে কিন্তু 11 সেমি, ঠিক আছে, 11 সেমি। আর মুখ্য ভাগের সংখ্যা কটা, 5টি বের হয়েছে, 5টা অঙ্কন করতে হবে। গৌণ ভাগের সংখ্যা কটা, 4টি বের হয়েছে, আমাকে 4টি অঙ্কন করতে হবে। এবং প্রত্যেকটা মুখ্য ভাগের দৈর্ঘ্য কত করে হবে বলেছিলাম, প্রত্যেকটা মুখ্য ভাগের দৈর্ঘ্য, একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয় মানে 2.2 সেমি করে। তাহলে চলো, প্রথমে আছে আমার মোট স্কেলের দৈর্ঘ্য 11 সেমি, তাই তো। তাহলে 11 সেমি প্রথমে অঙ্কন করে নেবো। দেখো ছবিটা খুব ভালো করে লক্ষ্য করবে, তাহলে কিন্তু এইটাই লাস্ট ক্লাস লিনিয়ার স্কেলের, ঠিক আছে। লিনিয়ার স্কেল আর হবে না আজকের পর, আমি আর ভিডিও করবো না লিনিয়ার স্কেলের। তো হচ্ছে 11, তাই তো, এই হচ্ছে 11 সেমি আমি অঙ্কন করে নিলাম। এবার কি বলেছিলাম, যে এখান থেকে যে কোনো মাপের, যে কোনো অ্যাঙ্গেলের, যে কোনো কোণের, এরকম হতে পারে, আমি একটা দাগ টেনে নেবো, ঠিক আছে, একটা দাগ আমি টেনে নেবো। তাহলে এরকমভাবে একটা দাগ টেনে নিলাম যে কোনো মাপের, তাই তো। একটু বড় করেই টানি,
দাগ টেনে নিলাম। এবার কি বলা হয়েছে যে হ্যাঁ, যে কোনো একটা মাপ নিয়ে আমরা এখানে 5টা মুখ্য ভাগ ধরেছি, তাহলে 5টা আমি যে কোনো মাপ নিয়ে এরকমভাবে কাটতে বলেছিলাম, তাই তো? কিন্তু এক্ষেত্রে যে কোনো মাপ নিয়ে আর হবে না। তার কারণ কি, আমার মুখ্য ভাগের দৈর্ঘ্য কত করে বেরিয়েছিল, 2.2 সেমি করে। দেখো মনে করিয়ে দিই, একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয় কত বেরিয়েছে, 2.2 সেমি। তাহলে 2.2 সেমি করে আমাকে ড্র করতে হবে ওপরে। তাহলে এটা 2.2, তাহলে এই মাপ নিয়ে, এটা 2.2, এই মাপ নিয়ে আমি 5টা উপরে টানবো। তাহলে এইটা আগে আমি মেপে নেবো, এই মাপ নিয়ে আমি উপরে কিন্তু টানবো। দেখো 5টা বেরিয়েছিল, 1 2 3 4 5, একদম মাপের দাগ হয়েছে পুরো 5টাই। 5টাকে কী করতে বলেছিলাম, শেষ বিন্দুর সঙ্গে এই 11 সেমির শেষ দাগটা আমরা অ্যাড করব। অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে কি, এই যে বিন্দুগুলো উৎপন্ন হয়েছে এর সমান্তরালে আমরা দাগ টানবো। এই ভিডিওতে বিস্তারিত বলবো না, জাস্ট ছবিটা এঁকে দেবো। প্রথম ভিডিওতে দেওয়া আছে কিভাবে আঁকতে হয়, দেখে নেবে যারা দেখোনি। প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে বলেছিলাম, এখান থেকে 90 ডিগ্রি উপরে টানতে হবে, এখান থেকে 90 ডিগ্রি উপরে টানতে হবে। আবার এখান থেকে 90 ডিগ্রি নিচে টানতে হবে। টেনে নিলাম। এবার কি, আমার গৌণভাগ কটা বেরিয়েছিল, গৌণভাগ বেরিয়েছিল 4টি। তাহলে 4টি যে কোনো মাপ নেব, 1 4, এক্ষেত্রেও সেম একই মাপ, 1 2। তোমরা এটা কাঁটা কম্পাস, এই পেন্সিল কম্পাস ইউজ করতে পারো, ঠিক আছে। এবার কি করব, ওপরের বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করব, এই বিন্দুর সঙ্গে তার নিচের বিন্দু, তার সঙ্গে তার নিচের বিন্দু, এইভাবে একটার পর একটা যুক্ত করব। তবে এই গৌণভাগের মানগুলো ডটেড লাইন হবে, ডট ডট করে যুক্ত করব। এবারে কি বলেছিলাম, এইটা হয়ে যাওয়ার পরে 0.2 ইঞ্চ নিচে টানবো সমান লাইন করে, 0.2 ইঞ্চ। তাহলে এই হচ্ছে 0.2 ইঞ্চ, 0.1 ইঞ্চ মার্ক করে নেব। এবার থেকেও সেম, তাহলে এই রেখার সমান্তরালে করবো, হ্যাঁ, যাতে রেখাটা বেঁকে না যায়। 2 ইঞ্চ যুক্ত করে দেবো এইভাবে। মাঝখানে যে 0.1 ইঞ্চটা নিয়েছি, বিন্দু তৈরি করেছি, সেটাও যুক্ত করব। তাহলে এবার কি বলতো, এই যে ছেদ বিন্দুগুলো উৎপন্ন হয়েছে, এই যে দেখো উপরে ছেদ বিন্দু উৎপন্ন হয়েছে, এই ছেদ বিন্দুগুলো থেকে নিচে আমরা দাগ টেনে দেবো, ঠিক আছে। এবার দাগগুলো সমান্তরালভাবে টানতে হবে, সেট স্কোয়ারের সাহায্য নিলে খুব ভালো হয়। তাহলে এই ছেদ বিন্দু নিচে টানলাম, এই ছেদ বিন্দু নিচে টানলাম, এই আর একটা ছেদ বিন্দু। ঠিক তেমনই এইগুলো উৎপন্ন হয়েছে ছেদ বিন্দু, এগুলো টানবো।
এই হয়ে গেল আমার পুরোপুরি কমপ্লিট। এবার কি করতে হবে বলেছিলাম, যে কোনো একটা ডার্ক করতে হবে, তারপরেরটা ব্রাইট থাকবে। তাহলে উপরটা আমি ডার্ক করলাম। ভিডিও যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য আমি স্কিপ করে দিচ্ছি, পুরোটা ডার্ক করে দিচ্ছি। ওকে, ব্যাস অঙ্কটা হয়ে গেল। এবার কি বলেছিলাম, যেগুলো অতিরিক্ত অংশ আছে সেগুলো মুছে দিতে হবে, অর্থাৎ এই যে দাগগুলো আমাকে মুছে দিতে হবে। এই হয়ে গেল আমার ব্যাপার পুরোপুরি। এখানে লিখব গৌণ ভাগ। এবার মানগুলো পুট করে নেব। মানগুলো কি হবে, এখানে 0, তারপরে কত বলেছিল মুখ্য ভাগ কত কিমি করে, 1 কিমি করে, তাহলে 1 হবে এখানে 1 2 কিমি। আর গৌণ ভাগ কত বলেছিল 250 করে, তাই তো? তাহলে এখানে 2 250 500 750, আর এটা তাহলে কত হবে 1000, মানে 1 কিমি। এই হয়ে গেল পুরো আমার লিনিয়ার স্কেল কমপ্লিট। দেখতে পাচ্ছ প্রত্যেকে কমপ্লিট। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। তাহলে তোমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস, থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এবং তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি বা এই ক্লাসটি করার সুযোগ করে দাও। তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্ত, আবারও আসবো পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ঠিক আছে?